জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমাদের যে খুচরা যে কিতাবগুলো আছে যেগুলো আমরা কম বেশ শুরু করেছিলাম, যেমন আমরা এখনো পর্যন্ত যেই কিতাবগুলো পড়েছি, এটা হচ্ছে এটা লিস্ট দেই গ্রুপে, আপনি দেখবেন ঠিক আছে কিনা। বুখারী শরীফ আউয়াল তো আমরা পড়তেছি, হ্যাঁ, যেগুলো পড়তেছি আর কি। বুখারী শরীফ আউয়াল, মুসলিম আউয়াল হয়েছে তাই না? মুসলিম আউয়াল তো হয়েছে তাই না? জি হুজুর, মুসলিম আউয়াল হয়েছে না হয়েছে? হ্যাঁ, মুসলিম আউয়াল হয়েছে। তিরমিজি আউয়ালও তো হয়েছে তাই না? জি, তিরমিজি আউয়ালও হয়েছে। সুনানি ইবনে মাজাহ হয়েছে, নাসাই শরীফও তো হয়েছে তাই না? জি তারপর হচ্ছে আবু হুজুর, দাউদ। মুসলিম জি। মুসলিম আউয়াল মনে করানো হয়নি, ওটা একদিন চালু করে বলছিলেন ও যে এটা হ্যাঁ, হ্যাঁ, অন্য হ্যাঁ, একজনের হ্যাঁ, মুসলিম মুসলিম সানি মনে হয় হয়েছে নাকি আউয়াল হয়েছে? কোনোটাই হয় নাই। মুসলিম আউয়াল আপনি ওপেন করে তারপরে অন্য একটা কিতাব পড়েছিলেন, বলছিলেন যে এটা ও একটু আচ্ছা, আচ্ছা। বড় কিতাব, তো বুখারী শরীফের পরে সেই হ্যাঁ, 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 গুরুত্বপূর্ণ আচ্ছা, কিতাব আচ্ছা। এটা। আচ্ছা, তাহলে বুখারী শরীফ আউয়াল, তিরমিজি আউয়াল, সুনান ইবনে মাজাহ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, আরো কোনটা আছে হইছে যে? আমাদের আর তো কোনো পায়নি। দেখেন তো এইগুলা ছাড়া বুখারী শরীফ আউয়াল, তিরমিজি আউয়াল, সুনান ইবনে মাজাহ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, এগুলো ছাড়া আরো আছে? দেখেন তো, থাকলে একটু বলেন তো আমাকে। নাহলে এগুলো ছাড়া আরো নেই। আচ্ছা, তাইলে আজকে আমি সিরিয়াল বাই সিরিয়াল যাই। এই মেসেজটা পিন করে রাখি, ফর শার্ট দিয়ে পিন করে রাখি। বুখারী শরীফ আউয়াল তো আমরা পড়তেছি, তাহলে বুখারী শরীফ সানি যাই। সানি আমাদের ওই আউয়ালের মধ্যে আছে, আমাদের কিতাবুল মাগাজি যেটা আছে, ওইটারই আউয়ালের মধ্যেই কিতাবুল মাগাজি আছে, ওখানে হচ্ছে ওইটা কিতাবুল মাগাজি হচ্ছে সানি। আচ্ছা, তাহলে কিতাবটা আগে ওপেন করি, তারপর বের করি। আচ্ছা, দেখেন বুখারী আউয়াল তো আমরা পড়তেছি, আর সানি থেকে হবে আর কি। এখন এটা আসলে শিরোনামটা যে কোথায় আছে এটা তো খুঁজে বার করতে অবস্থা বার বুঝে যাবে। একদম শেষের দিকে দেখি। হ্যাঁ, এদিকে দেখি। 1920।
কিতাবুত তাওহীদ। কিতাবুত তাবির, তারপর হচ্ছে কিতাবুল ইকরা। আজকে খুঁজে বার করার পরে আপনার পৃষ্ঠা নাম্বার লিখে রাখেন, যাতে সামনে বের করাটা কঠিন না হয়। এই তো কিতাবুল মাগাজি পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশিক্ষণ খোঁজা লাগে নাই। হ্যাঁ, হ্যাঁ। আপনি এটা লিখে রাখেন, পৃষ্ঠা নাম্বারটা নোটপ্যাডে লিখে রাখেন যেন সামনে থেকে কঠিন না হয়। কিতাবুল মাগাজি, এটা হচ্ছে রকম নাম্বার হচ্ছে 970। কিতাবুল মাগাজি আমরা কিন্তু পড়বো, আর কিতাবুল মাগাজি পড়লে কিন্তু আমাদের এই হাদিসগুলো কিন্তু আমরা রিপিট পড়বো না, কারণ আউয়াল থেকে শুরু করে যেগুলো মাগাজি থেকে শেষ হবে এগুলো আর পড়া হবে না, এগুলা বাদ দিয়ে সামনে চলে যাব। বুঝতে পারছেন? তাহলে বাবু গজওয়াতিল আশির, 970 নাম্বার পৃষ্ঠা। 970 লিখে রাখিয়েন যে 970 না অবশ্যই, যে আলহামদুলিল্লাহ চলে আসছে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল মাগাজি বাবু গজওয়াতিল উশাইরি আবিল উসাইরাতি। قال ابن إسحاق أول ما غزا النبي صلى الله عليه وسلم الأبواء ثم بواد ثم العشير. وبه قال حدثنا عبد الله بن محمد بن حدثنا وهب حدثنا شعبة عن أبي إسحاق. كنت إلى جنب زيد بن أرقم فقيل له كم غزا النبي صلى الله عليه وسلم من غزوة؟ قال 19. قال كم غزوت أنت معه؟ قال 17. قال قلت فأيهم كانت أول؟ قلت العشير أو العسيرة، فذكرت لي فقال العشيرة. باب ذكر النبي صلى الله عليه وسلم من يقتل ببدر. আপনি প্রয়োজনে নোটপ্যাড নোটপ্যাডের মধ্যে একটা ফাইল ওপেন করবেন, সেখানে কোন কিতাব কোন পর্যন্ত হচ্ছে ওইটা একটু টুকে রাখবেন কষ্ট করে, ঠিক আছে? ঠিক আছে বুখারী হুজুর। শরীফ, হ্যাঁ, বুখারী শরীফ পৃষ্ঠা আউয়াল ছাড়া, হ্যাঁ, বুখারী আউয়াল ছাড়া বাকি যত কিতাব যেই পর্যন্ত হচ্ছে ওইটা টুকে রাখবেন। হ্যাঁ, লিখে রাখবেন যে এত নাম্বার পৃষ্ঠার এত নাম্বার বাব পর্যন্ত হয়েছে, এই কিতাবের নাম লিখবেন প্রথমে, পরে বাকি কিতাব লিখবেন, এইভাবে ইনশাল্লাহ সংরক্ষণ করবেন। বুখারী শরীফ আউয়াল সংরক্ষণ করার প্রয়োজন নাই, এটা সবসময় তো টপেই থাকবে, সমস্যা নাই। দেখেন, ঠিক باب আছে ذكر হুজুর। النبي صلى الله عليه وسلم من يقتل ببدر. وبه قال حدثني أحمد بن عثمان حدثنا شريح بن مسلمة حدثنا إبراهيم بن يوسف عن أبيه عن أبي إسحاق قال حدثني عمرو بن عمير أنه سمع عبد الله بن مسعود رضي الله عنه حدث عن سعد بن معاذ أنه قال كان صديقا لأمية بن خلف، وكان أمية إذا مر بالمدينة نزل على سعد، وكان سعد إذا مر بمكة نزل على أمية. فلما قدم رسول الله صلى الله عليه وسلم على المدينة انطلق سعد معتمرا فنزل على أمية بمكة، فقال لأمية انظر لي ساعة خلوة لعلي أن أتول بالبيت. فخرج به قريبا من نصف النهار فلقيهما أبو جهل فقال يا أبا صفوان من هذا معك؟ فقال هذا سعد. فقال له أبو جهل ألا أراك تطوف بمكة آمنا أو وقد أويتم الصبات وزعمتم أنكم تنصرونهم وتعينونهم، أما والله لولا أنك مع أبي صفوان ما رجعت إلى أهلك سالما. فقال له سعد ورفع صوته عليه أما والله لئن منعتني هذا لأمنعنك ما هو أشد عليك منه طريقك.
طريقك على المدينة فقال له أمية لا ترفع صوتك يا سعد على أبي الحكم سعيد أهل الودي. فقال سعيد دعنا عنك يا أمية فوالله لقد سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنهم قاتلوك قال بمكة قال لا أدري ففزع لذلك أمية فزعا شديدا. فلما رجع أمية إلى أهله فقال يا أم صفوان ألم تر ما لي ألم تر ما قال لي سعد قالت وما قال لك قال زعم أن محمدا أخبرهم أنهم قاتلي فقلت له بمكة قال لا أدري. فقال أمية والله لا أخرج من مكة. فلما كان يوم بدر استنفر أبو جهل قال أدرك عيركم فكره أمية أن يخرج. فأتاه أبو جهل فقال يا أبا صفوان إنك متى ما يرى الناس قد تخلفت وأنت سيد أهل الوادي تخلف معك. فلم يزل به أبو جهل حتى قال أما إذا غلبتني فوالله لا أشترين أجود بعير بمكة. ثم قال أمية يا أم صفوان جهزيني. فقلت له يا أبا صفوان وقد نسيت ما قال لك أخوك اليسربي. قال لا ما أريد أن أجوز معهم إلا قريبا. فلما خرج أمية أخذ لا يترك منزلا إلا عقل بعيره. فلم يزل بذلك حتى قتل الله عز وجل ببدر. আচ্ছা দেখেন বাবু কিসসতি গজওয়াতি বদর, গজওয়ায়ে বদরের ঘটনা পর্যন্ত থাকুক। ঠিক আছে? আমার এ পর্যন্ত থাকুক। এটা লিখে রাখেন যে ৩ নাম্বার বাব এত নাম্বার পেজ। ঠিক আছে? এই পর্যন্ত থাকুক। আমরা কিতাবগুলো সবগুলা শুরু করি হুজুর আগে। একটু আরেকবার বললে ভালো হয়। আরেকটা পড়বো? আচ্ছা ঠিক আছে দেখেন। باب قصة غزوة بدر وقول الله تعالى ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون إذ تقول للمؤمن ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين وما جعله الله إلا بشرى لكم ولتطمئن به ويطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم ليقطع طرفا من الذين كفروا أو يكبتهم فينقلبوا خائبين. وقال وحشي قاتل حمزة وطعيمة بن بني عدي من الخيار يوم بدر. وقوله تعالى وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم. وبه قال حدثني يحيى بن بكير حدثنا ليس عن عقيل عن ابن شهاب عن عبد الرحمن بن عبد الله بن كعب أن عبد الله بن كعب قال سمعت كعب بن مالك رضي الله عنه يقول لما تخلف عن رسول الله صلى الله عليه وسلم في غزوة غزاها إلا في غزوة تبوك غير أني تخلفت عن غزوة بدر ولم يعتب أحد تخلف عنها إنما خرج رسول الله صلى الله عليه وسلم يريد عير قريش حتى جمع الله بينهم وبين عدوهم على غير ميعاد. باب قول الله تعالى إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين وما جعله الله إلا بشرى له ولتطمئن به قلوبكم وما النصر إلا من عند الله العزيز الحكيم. إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام. إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاقق الله ورسوله فإن الله شديد العقاب. وبه قال حدثنا أبو نعيم حدثنا إسرائيل عن مخارق عن طارق بن شهاب قال سمعت ابن مسعود يقول شهدت من المقداد بن الأسود مشهدا لأن أكون صاحبه أحب إلي مما عُدل به. أتى النبي صلى الله عليه وسلم وهو يدعو على المشركين فقال لا نقول كما قال موسى فاذهب أنت وربك فقاتلا ولكننا نقاتل عن يمينك وعن شمالك وبين يديك وخلفك. فرأيت النبي صلى الله عليه وسلم أشرق وجهه وسره. وبه قال حدثني محمد بن عبد الله بن حوشب حدثنا عبد الوهاب حدثنا خالد عن عكرمة عن ابن عباس قال قال النبي صلى الله عليه وسلم يوم بدر اللهم إني أنشدك على عهدك ووعدك اللهم إن شئت لم تعبد فأخذ بأبو بكر بيده فقال حسبك فخرج وهو يقول سيهزم الجمع ويولون الدبر. باب وبه قال حدثني إبراهيم بن موسى أخبرنا هشام
أن ابن جريج أخبرهم قال أخبرني عبد الكريم أنه سمع مقسما مولى عبد الله بن الحارث يحدث عن ابن عباس أنه سمع يقول لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون عن بدر والخارجون إلى بدر। আচ্ছা দেখেন এতটুকুই থাকুক, ঠিক আছে? আমাদের আরো অন্য কিতাব পড়তে হবে তো। দেখেন তাহলে এতটুকু লিখে জি রাখেন, হুজুর। ঠিক? হ্যাঁ, হ্যাঁ, লিখে রাখেন যে লিখে কি, রাখতে হুজুর একটু বলেন। হ্যাঁ, লিখবেন যে বুখারী সানি কিতাবুল মাগাজি বাবু ইদ্দাতি আসহাবি বদর, বাংলাতে লেখেন, এরপরে পৃষ্ঠা নাম্বার লিখবেন 972। আমি তো গ্রুপে দিয়েই দিব, কিন্তু আপনিও ওখানে লিখে রাখেন। ঠিক আছে হুজুর। আচ্ছা দেখেন, এই তো আপনার বুখারী সানি চলে গেল। তাইলে এবার আসি মুসলিম। বুখারী শরীফ প্রথম খণ্ড। এবার মুসলিম আউয়ালে আসি। হুজুর ৯ তারিখেই মনে হয়, ৯ তারিখেই মনে হয়। ঠিক আছে, আমি এটাই জানি আরকি। মঙ্গলবার দিন মনে হয়, দেখলাম। আচ্ছা দেখেন, তাইলে এটা গেল। এখন আসি মুসলিম শরীফ আউয়ালে। মুসলিম শরীফ। আচ্ছা। আচ্ছা দেখেন, তাইলে যেটা বলতেছিলাম, মুসলিম শরীফ শুরুর আগে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই ওনার জীবনীটা একটু জেনে নেই। উনি আহ, আল ইমাম আল হাফিজ হুজ্জাতুল ইসলাম আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুরাইশি আন নাইসাবুরি ২০২ মতান্তরে ২০৬ অথবা ৮১৭ বা ৮২১ হিজরি ২০৪ এরকম আর কি। অনেক একাধিক ইখতিলাফ আছে। খুরাসানের অন্তর্গত নাইসাবুরে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, তিনি আরব বংশোদ্ভূত ছিলেন। ঠিক আছে, তার পরিবারের আদি বাসস্থান ছিল নাইসাবুর।
হাদিস শিক্ষার আ আ শিক্ষকতায় তিনি অনেক এগিয়ে ছিলেন। হাদিস শিক্ষার জন্য তিনি বিভিন্ন জায়গাতে সফর করেন। ইরাক, হিজাজ, সিরিয়া, মিসর অন্যান্য অঞ্চলে তিনি গমন করে থাকেন। তার উস্তাদ ছিল ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহ। ইমাম মুসলিম সর্বপ্রথম এই যে আবু দাউদ শরীফের যে মুসান্নেফ, আবু দাউদ শরীফের মুসান্নেফের ছাত্র ছিল ইমাম মুসলিম। ইমাম মুসলিম সর্বপ্রথম ২১৮ হিজরি সনে, মানে ২১৮ আপনার হ্যাঁ হিজরি সনে বা ৮৩৩ খ্রিস্টাব্দে আর কি হাদিসের দরস শুরু করেন। ইয়াহইয়া ইবনে ইয়াহইয়া আত-তামিমি আন-নাইসাবুরি আল-কানাবি, আহমদ ইবনে ইউনুস, ইসমাইল ইবনে আবি উনাইস, সাইদিন মানসুর, এ সকল প্রখ্যাত হাদিসবিদ ছাড়াও আরো অনেকে ওনার নিকট হাদিস দরস গ্রহণ করে থাকেন। আরো অনেক আলোচনা কথাবার্তা আছে, ঠিক আছে, এটা আপনারা সরাসরি ওদের মধ্যে দেখে নিন। দেখেন আমরা কিতাব শুরু করি। কিতাবগুলো শুরু করি, তারপরে আপনি ধারাবাহিকতায় প্রত্যেকটা কিতাব বুঝে নিবেন। এরপরে সরাসরি যা যা পাওয়া যায় সেগুলো সবগুলো বুঝে নিবেন। তো মুকাদ্দমাটা আগে পড়তে হবে আর কি, ঠিক আছে, এটা তো মুকাদ্দমাটা খুব জরুরি। কিতাবের মুকাদ্দমাটা পড়তে হবে আগে। দেখেন তাহলে মুকাদ্দমাটা আগে অল্প একটু পড়ি, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন খাতামিন নাবিয়্যিন ওয়া আলা জামিইল আম্বিয়া ওয়াল মুরসালিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শুভ পরিণাম মুত্তাকিদের জন্য। ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন খাতামিন নাবিয়্যিন, সালাত সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ওয়া আলা জামিইল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রাসূলগণের প্রতি এবং আম্বিয়াগণের প্রতি। আম্মা বা'দু, হামদ ও সালাতের পর, ফা ইন্না ইয়ারহামুকাল্লাহু বিতাওফীকি খালিকিকা, আল্লাহ তাআলা তোমার প্রতি রহমত বর্ষণ করুন তোমার স্রষ্টার মহা অনুগ্রহে। বলতেছে কি করেছো? বিতাওফীকি খালিকিকা যাকারতা, তুমি স্মরণ করেছো। ফা ইন্না ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষণ করুন, বিতাওফীকি খালিকিকা, তোমার স্রষ্টার মহা অনুগ্রহে, যাকারতা, তুমি উল্লেখ করেছো বা স্মরণ করেছো, যে আন্নাকা হামামতা বিল ফাহসি আন তাআরুফি জুমলাতিল আখবারিল মাসুরাতি আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সুনানিদ দীনি ওয়া আহকামিহি, যে তুমি ইচ্ছা করেছো, আকাঙ্ক্ষা ব্যক্ত করেছো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে গোটা দিন, ইসলাম ও শরীয়তের বিধান সংক্রান্ত এবং পুরস্কার, শাস্তি, উৎসাহ ও ভীতি সম্পর্কিত যেসব হাদিস অবিচ্ছিন্ন সনদে পরস্পর চলে এসেছে, ওই সমস্ত হাদিস, ওমা কানা মিনহা ফিস সাওয়াবি ওয়াল ইকাব, সমস্ত হাদিস সওয়াব এবং শাস্তি প্রদান সম্পর্কে, ওয়াত তারগীব, উৎসাহ প্রদান, ওয়াত তারহিব, বিধিবন্ধন সম্পর্কে, ওয়া গায়রু যালিকা মিন সুনুফিল আশিয়া, ইত্যাদি প্রকারের যে হাদিসগুলো রয়েছে এগুলো, বিল আসানিদিল্লাতি বিহা নুকিলাত, ওই সমস্ত সনদের সাথে যে সনদ যেটা বর্ণিত হয়ে এসেছে, ওয়া তাদাওয়ালাহা আহলুল ইলমি ফিমা বাইনাহুম, এবং আহলে ইলমগণ সেগুলোকে গ্রহণ করে নিয়েছেন তাদের পরস্পরের মধ্যে। ফাআরাদতা, অতএব তুমি ইচ্ছা করেছো যে আরশাদাকাল্লাহ, আল্লাহ তোমাকে পথ দেখাক, আন তুওয়াক্কাফা আলা জুমলাতি মুআল্লাফাতান মুহসাতান, যে তুমি সেই হাদিসগুলো সম্পর্কে জানতে পারবে, মানে তোমাকে সেগুলো জানানো হবে, সহজেই তুমি সেগুলো সম্পর্কে অবগতি লাভ করতে পারবে।
ওয়াসাআলতানি এবং তুমি আমার কাছে চেয়েছো যে আন উলাখিসাহা লাকা আমি সেগুলো তোমার জন্য রচনা করে দেই, সংকলন করে দেই। ফিত তালিফ মানে সংকলন করা। সারনির্যাস তোমাকে সংকলন করে দেই। বেলা তাকরারিন ইয়াকসুরু খুব বেশি পরিমাণে তাকরার করা ছাড়া। ফাইন্না যালিকা জামতা মিম্মা ইয়াশগালুকা আম্মা লাহু কাসাত্তা। কেননা তুমি ধারণা করেছো যে এটা তোমাকে তোমার মূল উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দিবে, মানে অধিক পরিমাণে তাকরার করা। মিনাত তাফাহুমি ফিহা সেই হাদিসগুলো বোঝার ক্ষেত্রে ওয়াল ইস্তিমবাদি মিনহা এবং সেগুলো থেকে মাসলা মাসাইল বের করার ক্ষেত্রে। অর্থাৎ একই হাদিস যদি পুনরাবৃত্তি ঘটে তাহলে হাদিসগুলো সঠিকভাবে বুঝা এবং তার থেকে মাসালা মাসাইল বের করা এগুলো উদ্দেশ্যের ক্ষেত্রে ব্যাহত সৃষ্টি করবে। এরপর দেখেন ওয়ালিল্লাযী সাআলতা আকরামাকাল্লাহু হিনা রাজাতু ইলা তাদাব্বুরিহি ওয়া মা তাউলু বিহিল হালু ইনশাআল্লাহু তাআলা আকিবাতুন মাহমুদাতুন ওয়া মানফাআতুন মাওজুদাতুন। বলতেছে ওয়ালিল্লাযী সাআলতা এবং যেই কাজের তুমি যেই মহৎ কাজের জন্য তুমি আমাকে অনুরোধ করেছো আক্রামাক আল্লাহ আল্লাহ তোমাকে স্মরণ তোমাকে সম্মানিত করুন। হিনা রজাআতু ইলা তাদাব্বুরিহি যখন আমি তা চিন্তা ফিকির করলাম, তো চিন্তা ফিকির করে আমি পরিণাম দেখতে পাচ্ছি যে ওমা তাউলু বিহিল হালু ইনশাআল্লাহ এবং অবস্থা এই দিকেই ফিরবে। কোন দিকে? যে আকিবাতুন মাহমুদাতুন প্রশংসিত আহ, শেষ পরিণাম ওমান ফাতুন মৌজুদাতুন এবং হচ্ছে স্থায়ী এবং ফলপ্রসূ। অর্থাৎ যেই মহৎ কাজের জন্য তুমি আমাকে অনুরোধ জানিয়েছো এই সম্পর্কে চিন্তা ভাবনা করে আমি যেই পরিণাম দেখতে পাচ্ছি ইনশাল্লাহ তা খুবই চমৎকার, স্থায়ী এবং ফলপ্রসূ হবে। তুমি আমাকে আচ্ছা এই পর্যন্তই ছিল আর কি। ওয়া জনান্তু আচ্ছা এখান থেকে থাকুক, ঠিক আছে। ওয়া জনান্তু হিনা সাআলতানি তাজাসসুমি যালিকা এখান থেকে থাকুক, ঠিক আছে। দেখেন এটাও লিখে রাখেন, পৃষ্ঠা নাম্বার লিখে রাখেন 19 মুসলিম শরীফ আউয়াল 19 খুতবার ওয়াজনান্তু হিনা সাআলতানি ওয়াজনান্তু হিনা সাআলতানি এখান থেকে টুকে রাখতে পারেন, ঠিক আছে। মুসলিম আউয়াল গেল, ঠিক আছে। এবার আসি মুসলিম সানিতে। দেখেন মুসলিম সানি কিতাবুল বুয়ু থেকে শুরু হয়েছে। আমি মুসলিম সানি আলহামদুলিল্লাহ পড়াই এক জায়গাতে, ঠিক আছে। কাজে এটা আমার জানা আছে, এই বছরেই পড়ানো হচ্ছে। তো মুসলিম সানের আবু দাউদ শরীফ আমি পড়াই আর কি এক প্রতিষ্ঠানে। তো এখানে আপনার দেখেন মুসলিম সানি হচ্ছে কিতাবুল বুয়ু থেকে। দেখেন কিতাবুল বুয়ু ক্লাসে আছি, ক্লাসে, ঠিক আছে। ক্লাস শেষ করে আমি আপনার ভয়েস শুনে রিপ্লাই দিব। স্থির হয়ে গেছে। কিতাবুল বুয়ু থেকে আমাদের একদম শেষের দিকে চলে আসতে হবে। শেষের আসে ওখান থেকে খুঁজতে লাগবে কিতাবুল বুয়ু কোথায় আছে। এডিট করার অপশন দিয়ে চলে গেল, বুঝলাম না কিছু। একবারের বেশি এডিট করা যায় না, ভালোই তো অপশন।
আচ্ছা দেখেন, মনে হয় আজান দিয়ে দিবে। একটু দেখেন, দ্রুত দেখি। এখানে না, কোথায় যে আছে আল্লাহই জানে। প্রথমবার খুঁজে বের করা কঠিন, খুঁজে পেয়ে গেলে এরপরে লিখে রাখলে সহজ। এটা হইতাছে অন্য সূচি। এগুলো না, এগুলো কিতাব, এগুলো হচ্ছে হাদিস নাম্বার, অক্ষর দিয়া হাদিসের সূচি দিচ্ছে। এটাও না। সম্ভবত এটা হইতে পারে। কিতাবুল ইমারা, হ্যাঁ ঠিক আছে। কিতাবুল জিহাদ ওয়াস সায়ের পর্যন্ত পড়িয়েছি মুসলিম শরীফ, পেয়ে গেছি। কিতাবুত তলাক, কিতাবুল লিয়ান, কিতাবুল ইতিক, এদিকে থাকার কথা। এই যে কিতাবুল বুয়ু পেয়ে গিয়েছি। বাবু ইবতাল মুলামাসাতি ওয়াল মুনাবাজা। সফহা নাম্বার নাই এখানে। হাদিস নাম্বার কত লিখছে? 1511। হাদিস নাম্বার লিখছে 21, কিতাবুল বুয়ু 21 নাম্বার কিতাব। হাদিস নাম্বার 1511। তো বের করাটা মুশকিল হয়ে যাব। 1511 নাম্বার হাদিস কই পাবো বলেন? 500 পেজে যাই দেখি। কত নম্বর হাদিস? 1213, 1511, 600 নম্বর পেজে যাই। ছয়শো তিরিশে গেলাম, মনে হয় কাছাকাছি চলে আসছি। জি কাছাকাছি চলে আসছি, দেখেন। এই যে কিতাবুল বুয়ু পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। দেখেন কিতাবুল বুয়ু, দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল বুয়ুই বাবু ইবতালি বাইইল মুলামাসাতি ওয়াল মুনাবাজাতি ওয়া বিহি ক্বালা হাদাসানা ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া আত-তামিমি ক্বালা ক্বারাতু আলা মালিক আন মুহাম্মদ ইবনে ইয়াহইয়া ইবনে হাব্বান আন আল-আ'রাজি আন আবি হুরায়রাহ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আনিল মুলামাসাতি ওয়াল মুনাবাজাতি।
وبه قال حدثنا أبو كريب وابن أبي عمر قال حدثنا وكيع عن سفيان عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم مثله. وبه قال حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا ابن نمير وأبو أسامة حدثنا محمد بن عبد الله بن نمير قال حدثنا أبي. وبه قال حدثنا محمد بن المثنى حدثنا عبد الوهاب كلهم عن عبيد الله بن عمر عن خبيب بن عبد الرحمن عن حفص بن عاصم عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم بمثله. وبه قال حدثنا قتيبة بن سعيد حدثنا يعقوب يعني ابن عبد الرحمن عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم مثله. وبه قال وحدثني محمد بن رافع حدثنا عبد الرزاق أخبرنا ابن جريج أخبرني عمرو بن دينار بجل عن عطاء بن ميناء أنه سمعه يحدث عن أبي هريرة أنه قال نهي عن بيعتين الملامسة والمنابسة. أما الملامسة فأن يلمس كل واحد منهما ثوب صاحب بغير تأمل، والمنابسة أن ينبذ كل واحد منهما ثوبه إلى الآخر ولم ينظر واحد منهما إلى ثوب صاحبه. وبه قال وحدثني أبو الطاهر وحرملة بن يحيى واللفظ لحرملة قال أخبرنا ابن وهب وأخبرني يونس عن ابن شهاب أخبرني عامر بن سعد بن أبي ققاس أن أبا سعيد الخدري قال نهانا رسول الله صلى الله عليه وسلم عن بيعة ولبستين، نهى عن الملامسة والمنابذة في البيع، والملامسة لمس الرجل ثوب الآخر بيده بالليل أو بالنهار ولا يقلبه إلا بذلك، والمنابذة أن ينبذ الرجل إلى الرجل بثوبه وينبس الآخر إليه ثوبه ويكون ذلك بيعهما من غير نزر ولا تراز. وبه قال وحدثني عمرو بن ناقل قال حدثني يعقوب بن إبراهيم بن سعد حدثني أبي عن صالح عن ابن عم شهاب بهذا الإسناد باب بطلان بيع الحصاة والبيع الغر الذي فيه غرر. وبه قال وحدثنا أبو بكر بن أبي شيبة حدثنا عبد الله بن إدريس حدثنا ابن سعيد وأبو أسامة عن عبيد الله وحدثني زهير بن حرب واللبس له حدثنا يحيى بن سعيد عن عبيد الله حدثني أبو الزناد عن الأعرج عن أبي هريرة قال نهى رسول الله صلى الله عليه وسلم عن بيع الحصاة وعن بيع الغرر। আচ্ছা দেখেন, বাবু তাহরিমি বাই হাবলিল হাবলা, গর্ভস্থ পশুর যে উট আছে, উটের যে গর্ভ, ওই গর্ভের ভিতরের যে আরেকটা গর্ভ থাকে ওইটার বিক্রি ক্রয় বিক্রয় সম্পর্কে হাদিস। তাহলে বাবু তাহরিমি বাই হাবলিল হাবলা এখান থেকে ইনশাল্লাহ পরবর্তী কোনো এক সবকে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, কে বলছিলেন? জি জি, জালাউদ্দিন রুমি। জি বলুন। হ্যাঁ অবশ্যই পারবেন, দিয়ে দিলে তো ভালো, অগ্রিম দিয়ে দিলে তো আরো এটা আপনার জন্য ভালো হবে। অনেকে অগ্রিম দিয়ে দেয়। জি জি, না না, এটা না, এটা না, বাংলা লিঙ্ক নাম্বার, আমি আপনাকে ওই নাম্বারে ফোন দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে মুসলিম শরীফ মুসলিম শরীফ। জি, এই নাম্বার। জি 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 জি, পাঠিয়ে দিন। জি, আসসালাম। তাহলে আপনার আজকে হচ্ছে তারিখ হচ্ছে 23 তারিখ, 23/5/2026। তো ঠিক আছে, এটাও আপনি লিখে রাখেন, টুকে রাখেন। আগামীকাল, আচ্ছা এখন তো আমাদের মাদ্রাসার ক্লাসগুলো বন্ধ হয়ে গেছে, মানে বাহিরের ব্যস্ততা কমে গেছে। তাহলে এখন ক্লাসটা কখন করবেন? বাদ ফজর, যদি অনেক সময় কষ্ট হয়ে যায়, ঘুমের চাপ থাকে, দুপুরবেলা বা কালকে। কালকে তো আপনার মাদ্রাসা বন্ধ, তাই না? না হুজুর, আমাদের মাদ্রাসা তো বন্ধ হবে বুধবার। ওহো, একটু আচ্ছা সমস্যা আচ্ছা, হয়েছিল তো এই জন্য একটু যেতে পারেননি। তো কষ্টকর। এজন্য একটু লেট হয়ে গেছে। তাহলে আপনার কি 9টা-10টার দিকে বা দুপুরের দিকে বা হচ্ছে যে আপনার এরকম দিনের বেলা অন্য কোনো টাইম আছে আপনার জন্য, আসরের সময় ছাড়া? না হুজুর, ওই সকালবেলা ৯টা বাজে ৮টা বাজে মাদ্রাসায় যাই, আমি তো পরীক্ষিত আগে যাইতে ৮টা বাজে যাই। তারপরে আসি ১২টা বাজে, ১২টা বাজে আসার পর আবার ২টা বাজে যাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে তারপর আসি পারছি। আসরের সময়।
আসলে সময় বাসায় আসি তারপর ফিরবো। জি, 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 সেন্ড মানি। আচ্ছা তাইলে দেখি যদি বাদ ফজর যদি সম্ভব হয় তাইলে বাদ ফজর করাবো, আপনাকে ফোন দিব বা মেসেজ দিব। আর যদি বাদ ফজর কোনো ফোন বা মেসেজ না পান তাহলে ইনশাল্লাহ বুঝে নিবেন যে আসরের পরে হবে, ঠিক আছে? জি ঠিক হুজুর। আছে। অনেক সময় হ্যাঁ, সকালবেলা যদি আমি কখনো নামাজ পড়ে ঘুমাই সেই ক্ষেত্রে দেখা গেছে আমি দুপুরে ঘুমাই না। আবার দুপুরে ঘুমাইলে সকালে ঘুমাই না। ২ টার একটা করি আরকি। তো যদি সকালে বা ঘুমের চাপ থাকে সেক্ষেত্রে হচ্ছে সকালে করাবো না, দুপুরে আসরের পরে করাবো লম্বা টাইম নিয়ে। আ একদম। আচ্ছা তাইলে এই যেই কটা কিতাব শুরু হয়েছে এগুলা ইনশাল্লাহ থাকলো। আ আ আর বাকিগুলো ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। ঠিক আছে? বাকিগুলো ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। জি হুজুর। জি, ঠিক আছে। শুকরিয়া। সবগুলো কিতাব সেভ করে রাখবেন। কোনটা শুরু হচ্ছে। বুখারী শরীফ আউয়াল ছাড়া বাকি সবই সেভ করে রাখবেন। কোনটা কত পর্যন্ত হয়েছে। জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামীকাল সবক হবে। সময় মতো চলে আসবো। ঠিক জাযাকুমুল্লাহ। আছে হুজুর। আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।